হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে একটা সন্দেশ বা মিষ্টির রেসিপি বানাবো। আর এই সন্দেশটা বেসন দিয়ে বানাবো, আর যেটা বানানো খুবই সহজ হবে এবং কম খরচায় অল্প কিছু উপকরণে আর খুবই সহজে কিন্তু বানিয়ে ফেলা যাবে। আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে বন্ধুরা। বেসনের এই সন্দেশের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে কথা না বাড়ি আজকে সন্দেশটা বানানো শুরু করে দিই। তো সন্দেশটা বানানোর জন্য আমি এখানে 2 চামচ মতন ঘি নিয়ে নেব। তেল দিলেও হবে, কিন্তু অতটা স্বাদ ভালো হবে না। ঘিটা দিয়ে খুন্তিটা দিয়ে একটু নাড়াচাড়া করে গলিয়ে নিলাম। আর একটুখানি কিন্তু গরমও করে নিয়েছি। আর এই সময় আমি 1 বাটি পরিমাণের বেসন কিন্তু দিয়ে দিচ্ছি। বেসনের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারবেন। বেসনটা দিয়েই কিন্তু উনানের জালটা কিন্তু এখন মিডিয়ামের চেয়েও একটু লো আছে। বেসনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু বেসনটাকে ভেজে নেব। এইভাবে বেসনটা কিন্তু 4 থেকে 5 মিনিটের মতো যদি ভেজে নেওয়া যায়, তাহলে কিন্তু সন্দেশটা খেতে দারুণ লাগবে। এখন দেখুন বেসনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তার মানে বেসনটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন বেসনটাকে একটা থালাতে কিন্তু ঢেলে একটু ঠান্ডা করে নিচ্ছি। আর কড়াইটা পরিষ্কার করে কিন্তু আবারও গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি 500 গ্রাম গরুর দুধ দিয়ে দিয়েছি। এই দুধটা কিন্তু আগে থেকে ফুটিয়ে অনেকটা জাল করা ছিল। আর আমি এখানে লিকুইড দুধ দিয়ে বানাচ্ছি, আপনারা কিন্তু পাউডার মিল্ক দিয়েও বানাতে পারবেন, তাহলেও খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। এই দুধটা ফুটিয়ে কিন্তু আমি ঘন করে নেব, তাই সেই জন্য এই দুধটা দেখুন অনেকটা ফুটে এখন আমার ঘন হয়ে গেছে। এই সময় আমি হাফ বাটি পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে কিন্তু খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে দিতে হবে। এই সন্দেশটা বানানো কিন্তু খুবই সহজ। চিনিটা দেওয়ার পরও কিন্তু ঘনত্বটা একটু বেড়েও যাবে, যেহেতু চিনিটা গলে যাবে। তো সেই জন্য কিন্তু আরেকটুখানি বেশিক্ষণ আমি ফুটিয়ে একটু ঘন করে নিচ্ছি, আর একটু ঘন করে নেব। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি। আর বেসনটা আগে থেকে ভেজে রাখা যে বেসনটা, সেটা কিন্তু দিয়ে দিতে হবে। দিয়ে কিন্তু খুব ভালো করে এই ফুটিয়ে রাখা দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে। ক্রমাগত খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করে এইভাবে কিন্তু মিশিয়ে দিতে হবে। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ঘনত্বের আছে, মানে মিডিয়াম রেখেই কিন্তু এটা শুকনো শুকনো করে নিতে হবে। এখন দেখুন অনেকটাই শুকনো হয়ে গেছে। আর একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এইরকম শুকনো শুকনো করেই কিন্তু আমি একটা থালাতে নামিয়ে নিচ্ছি। এই থালাতে আগে থেকে কিন্তু একটু ঘি ব্রাশ করে রেখেছিলাম, তো সেখানে নামিয়ে একটু সেট করে দিচ্ছি খুন্তিটা দিয়ে। একটা থালাতে আমি খুব সুন্দর করে এভাবে সেট করে দিয়েছি। দিয়ে কিন্তু 1 থেকে 2 ঘন্টা আমি এভাবে রেখে দেবো। আপনারা কোনো কেক টিনেও কিন্তু এভাবে সেট করে নিতে পারেন। কিছুক্ষণ পর আমি চলে এসেছি। এখন ঠান্ডা হয়ে গেছে, একটা ছুরি নিয়ে চলে এসেছি। এবার সুন্দর করে কেটে নেব। যেহেতু ক্যামেরাটা আমার এক হাতে ধরা আছে, তো সেই জন্য কাটতে একটু অসুবিধা হচ্ছে। আর বন্ধুরা, এই সন্দেশগুলো খেতে বেশ ভালো হয়, আর একটু কিন্তু নরমও হয়। আর বানানো একেবারেই সহজ, ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। খুবই অল্প খরচে এবং মাত্র 2 বা 3টে উপকরণে কিন্তু বানানো হয়ে যায়। আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে কিন্তু দেখতে পারেন। আশা করছি আপনাদেরও কিন্তু বেশ ভালো লাগবে। বেসনের সন্দেশটা আমার সব কাটা হয়ে গেছিলো, তো পিসগুলো আমি তুলে এরকমভাবে একটা প্লেটে কিন্তু সাজিয়ে দিয়েছি। দেখতেও কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়। আর একবার বানিয়ে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ রেখেও কিন্তু খাওয়া যাবে। একটা এয়ারটাইট কন্টেনারে কিন্তু রেখে দিলেই হবে। আজকে বেসনের সন্দেশের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং প্রতিনিয়ত আমার ভিডিওগুলোকে দেখেন, তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আজ তাহলে আসলাম।